السلام عليكم ورحمة الله وبركاته. আপনারা কি রাগ করেছেন আমার সাথে? তাহলে সালামের জবাবটা আরেকটু জোরে শুনতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু রিভাইভ দিবেন, একটু রিভাইভ দেন, হালকাই করে। Our presenter here, most of them are Islamic scholar, chief guest, special guest, president of this program, respectable man and respectable businessman, social worker, community of young people and womanhood, all over those, loves Allah, loves Prophet Muhammad sallallahu alaihi wasallam, loves Ahlus Sunnati wal Jama'ah, loves Ijma and Qiyas. I give everybody again my salute and salam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. সময় বেশি নেই, এই জন্য লম্বা খুতবা দিচ্ছি না, এখান থেকে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে থাকবেন তো? জীবন দেওয়া যায় না? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن والتين والزيتون وطور سينين وهذا البلد لقد خلقنا الإنسان في أحسن تقويم. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه وتمنى على الله أو كما قال النبي عليه الصلاة والسلام. স্পিকারের সাউন্ড গুলো আরো কমান, যেভাবে গলা টানতেছে আমরা প্রতিদিন কথা বলি। وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على
سيدنا مولانا محمد এই পৃথিবীতে যা কিছু আছে সবাই মানিল তাদের প্রভুকে, কেবলই মানুষ হইল বেহুশ, চিনিল না তাদের আল্লাহকে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, ফোরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততাগুলোকে পিছনে ফেলে আল্লাহর দেয়া পাকে ব্যবহার করে আজকের এই জান্নাতের টুকরা বাগানে কোরআন সুন্নাহর কথাগুলো শ্রবণ করার জন্য সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আসুন আমরা সকলেই সকলের অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়কে উজাড় করে দিয়ে, হৃদয়ের বদ্ধ কপাটকে খুলে দিয়ে, ইমানের তেজে তেজিয়ান হয়ে, ইসলামের বলি বলিয়ান হয়ে, সমস্বরে একত্রিত হয়ে একচ্ছত্র ভাবে প্রভুর দরবারে একবার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব, যে মহান মালিক আপনাকে আমাকে বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে, বিনা আবেদনে শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুল করেছেন। যে নবীর উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছিল, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে শ্রেষ্ঠতম নবীর শ্রেষ্ঠতম উম্মত হিসেবে কবুল করেছেন। এজন্য আরেকবার অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়কে উজাড় করে দিয়ে, হৃদয়ের বদ্ধ কপাটকে খুলে দিয়ে, ইমানের তেজে তেজিয়ান হয়ে, ইসলামের বলে বুলিয়ান হয়ে অবনত চিত্তে রব্বুল আলামিনের কাছে আরেকবার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমের সূরা ৩ থেকে অল্প কিছু আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। অল্প কিছুক্ষণ আপনাদের সামনে কথা বলবো। আপনারা কি আমার সাথে থাকবেন না ভাগবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? ভাগবেন না তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন সুন্নাহর জন্য কবুল করুক, সকলে বলি আমিন। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ছাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে
দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক না? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বোঝা গেল যে মাঠে মানুষ আছে। সম্মানিত সুধী, এই বাংলাদেশ স্বাধীন হয়েছে ইসলামের জন্য, ঠিক কিনা? দেশ ডিভাইডেড হয়েছে 1947-এ যখন দেশ ডিভাইডেড হয়, ভারত থেকে পাকিস্তানে কনভার্ট হয়, তখন এই মুসলিম কান্ট্রিটাকে আলাদা করে দেওয়া হয়, হিন্দুস্তান আরেকটার নাম হয়ে যায় পাকিস্তান। তাহলে বাংলাদেশ স্বাধীনের মূল কেন্দ্রবিন্দুই ছিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা 3-এর, ভাইজান আপনাদের কি একটু ইকুমিকু বা রিভাইজ টিভাইজ কিছু নাই? কথা বলতে বলতে তো অনেক কষ্ট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা 3-এর মধ্যে চারটা কসম করেছেন। কয়টা কসম? চারটা কসম আল্লাহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা 3-এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলেন, এরে মানুষেরা শুন, সূরা 3-এর মধ্যে আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা চারটা কসম করে বললাম, চারটা কসম করে বললাম। এক নাম্বার কসম আল্লাহ করেন তিন ফলের কসম আল্লাহ করেন, তিন ফলের কসম আল্লাহ করেন। তিন ফল মানে তিনটা ফল এমনটা নয়, তিন ফল হলো আরব দেশে জন্মায় একটা ফল, যেই ফলটা দেখতে ডুমুরের মতো দেখা যায়, এমন একটা ফল আছে, ওই ফলের নাম হলো তিন। আল্লাহ তাআলা এই পবিত্র ফলের কসম করে বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম, ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সিনাই পর্বতের কসম করেন। সিনাই পর্বত ওই পর্বত যেই পর্বতের মধ্যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিনাই পর্বতের মধ্যে যখন দাঁড়াতেন, সিনাই পর্বত থেকে সরাসরি আমার আল্লাহর সাথে কথা বলতেন, কোনো পর্দা ছিল না, সরাসরি কথা আল্লাহর সাথে কথা বলা যেত। সিনাই পর্বতে গেলে ওই পবিত্র তুর পাহাড়ের কথা আল্লাহ তাআলা বললেন, ওই পবিত্র
কসম করে বললেন ওয়াহাদাল বালাদিল আমিন। 4 নাম্বার কসম আল্লাহ করলেন পবিত্র মক্কা নগরীর কসম, যেই শহরটাকে আল্লাহ তাআলা পবিত্র করে বানিয়েছেন, পবিত্র আল্লাহ ঘোষণা দিয়েছেন মক্কা নগরীর মধ্যে কোন মুশরিক কোন কাফের মক্কা নগরীর মধ্যে ঢোকা এটা যিনি হারাম করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। জবানগুলো খুলে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। ওই পবিত্র মক্কা নগরীর কসম করে আল্লাহ বলেন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ তাআলা চারটা কসম করে আল্লাহ বলেন এই পৃথিবীতে আমি মানুষকে সুন্দর করে বানাইছি, এর চাইতে সুন্দর করে পৃথিবীতে আর কোন জিনিস আমি আল্লাহ বানাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ আল্লাহ বানাইছেন, সাতটা আসমান আল্লাহ বানাইছেন। সাতটা আসমানের মধ্যে কোন আসমান আল্লাহ বানাইছেন স্বর্ণ দিয়া, কোন আসমান আল্লাহ বানাইছেন রূপা দিয়া, কোন আসমান আল্লাহ বানাইছেন নূর দিয়া। 6টা আসমান আল্লাহ এত দামি দামি সম্পদ দিয়ে বানানোর পরেও রব কসম করে বলে নাই আমি আসমান সুন্দর করে বানাইছি। কিন্তু যখন আল্লাহ মানুষ বানাইলেন, 4টা কসম করে মানুষ বানানোর পর আল্লাহ বলেন যে মানুষ আমি তোরে বানাইলাম সুন্দর করে, আমি আল্লাহ তোরে বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বানাইছেন নূর দিয়া, নূরের ফেরেশতা, নূর দিয়া ফেরেশতা বানানোর পরেও আল্লাহ বলে নাই আমি ফেরেশতা সুন্দর করে বানাইছি। মানুষকে আল্লাহ বানাইছেন 10 মাস 10 দিন সময় নিয়ে। কয় মাস? 10 মাস 10 দিন সময় নিয়ে আল্লাহ মানুষ বানাইলেন। আল্লাহ তাআলা আপনি একবার চিন্তা করেন, আপনার চেহারাটার দিকে একবার খেয়াল করেন। আপনার নাকটা যদি আল্লাহ তাআলা সোজা না দিয়া পিছন দিক দিয়া দিত, আপনার চোখটাকে যদি আল্লাহ হাতের মধ্যে দিত, আপনার মুখটাকে যদি আল্লাহ পিঠের মধ্যে দিত, কেমন দেখা যাইত? কি চমৎকার মেজারমেন্ট, কি চমৎকার মেজারমেন্ট। আপনি যখন হাতের মধ্যে খাবার নেন, আপনি যখন হাতের মধ্যে খাবার নেন, খাবারটা মুখে দেওয়ার সাথে সাথে খাবারটা মুখে চলে যায়, কখনো কানে যায় না, কখনো নাকে যায় না, কখনো চোখে যায় না। একজন অন্ধ মানুষ, যেই মানুষটা চোখে দেখে না, ওই মানুষটার হাতেও যদি আপনি খাবার দেন, ওই খাবারটা নাকে যাবে না, চোখে যাবে না, অন্য কোনো জায়গায় যাবে না, অটোমেটিক খাবারটা মুখের দিকে চলে যায়। কি চমৎকার মেজারমেন্ট, কি চমৎকার মেকানিজম করে আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন। এই জন্য আল্লাহ কসম করে বলেন, চারটা কসম করে বলেন রে মানুষ আমি তোরে বানাইছি, আমি তোরে বানাইছি সুন্দর করে বানাইছি। ফি আহসানি আল্লাহ বলেন আমি তোরে চমৎকার করে বানাইলাম, সুন্দর করে বানাইলাম। কেন বানাইলাম? আল্লাহ অন্য আয়াতে বলে আফা হাসিবাতুম আন্নামা খালাকনা
নাই। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন কেন আল্লাহ মানুষ বানাইলেন, কি জন্য আল্লাহ মানুষ বানাইলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোরআন জবাব দেয়। সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। Mankind and jinkind accept my worship. আল্লাহ তাআলা বলেন, আমি এই পৃথিবীতে মানুষ বানাইলাম আর জিন বানাইলাম শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। এ মানুষ উপরের আকাশটা আল্লাহ তাআলা বানাইছেন, উপরের আকাশটা আল্লাহ বানাইছেন আপনার গোলামি করার জন্য। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, জমিনের মধ্যে আপনি শস্য দানা রোপণ করেন, এক দানা রোপণ করেন হাজার দানা ওঠে। আল্লাহ বলেন, গোলাম তোমার বাড়ির পাশের কাঁঠাল গাছটা বান্না তোর গোলাম, বছরে বছরে তোমারে কাঁঠাল দেয়। তোমার বাড়ির পাশের আম গাছটা বান্দা তোর গোলাম, বছরে বছরে তোমারে আম দেয়। তোমার বাড়ির পাশের লতা পাতা এগুলাও বান্দা তোর গোলাম। তোমার গরুতে খায়, গরু তোমারে দুধ দেয়। এই তাম পৃথিবীটা আমি তোর গোলামির জন্য বানাইলাম, আর তোরে আমি আল্লাহ বানাইলাম শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ যদি উদ্দেশ্য থাকে দুনিয়াতে গিয়ে আমরা শুধু আল্লাহর গোলামি করব, তাইলে এই দুনিয়ার মধ্যে আমরা খাই কেন, ঘুমাই কেন, বাচ্চা জন্ম দেই কেন? এই জন্য তো আল্লাহ আমাদেরকে বানায় নাই। এই জন্য তো আল্লাহ বানাই নাই। আল্লাহ বানাইছেন কেন বলেন? ইবাদতের জন্য। কোরআন উত্তর দিয়েছে কি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়াতে বানাইছি গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। কিন্তু আমরা খাই কেন, ঘুমাই কেন, বাচ্চা জন্ম দেই কেন? এ আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের খাওয়ার জন্য মানুষ বানানোর দরকার ছিল না। একটা মহিষ মানুষের চাইতেও বেশি খাইতে পারে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের ঘুমানোর জন্যও মানুষ বানানোর দরকার ছিল না। একটা গাধা, একটা ঘোড়া মানুষের চাইতেও বেশি ঘুমাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের বাচ্চা জন্ম দেওয়ার জন্য তথা বংশ বিস্তার করার জন্যও মানুষ বানানোর দরকার নাই। একটা কুকুর মানুষের চাইতেও বেশি বাচ্চা জন্ম দিতে পারে। তাহলে আপনি আমি খাই কেন, ঘুমাই কেন, বাচ্চা জন্ম দেই কেন? এর দুইটা জবাব হয়। কয়টা? জবান খুলে বলেন কয়টা? এক নাম্বার উত্তর হলো জাগতিক উত্তর, দুই নাম্বার উত্তর হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক উত্তর। প্রথম উত্তর আমি আপনাদের সামনে দিচ্ছি। আল্লাহ বানাইছেন কিসের জন্য? আপনারা কি জীবিত আছেন না গোরস্থানে ওয়াজ করতেছেন? আপনারা কি আসেননি? হ্যাঁ, শীতে জমে গেছেন, এত বড় শীতও তো লাগে নাই। একটু কথা বলেন আমার সাথে। এক নাম্বার, আল্লাহ বললেন আমি ইবাদতের জন্য বানাইছি তোমারে। কেন বানাইছি? ইবাদত করার জন্য বানাইছি। একজন মানুষ যদি ঠিক মতো না খায় তাহলে সে আল্লাহর গোলামি করতে পারবে না, অসুস্থ হয়ে যাবে, ঠিক না?
আপনি যদি না ঘুমান, আপনি না ঘুমাইলে পরের দিন আর আপনাকে খুঁজে পাওয়া যাবে না, পরের দিন আর আপনি নামাজে দাঁড়াইতে পারবেন না। এই জন্য আপনার খাওয়া দরকার, ঘুম দরকার, ঠিক কিনা? এটা হলো জাগতিক উত্তর। আর পৌরাণিক উত্তর হলো আল্লাহর গোলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা যা করা দরকার সব কাজগুলো আল্লাহর রাসূল দেখিয়েছেন, ঠিক না? এরে মানুষ, কোন আল্লাহর বান্দা যদি খাওয়ার সময় রাসূলুল্লাহর সুন্নাহ ফলো করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকায় খাবার খেয়েছেন ওই তরিকায় যদি খাবার খায়, রাসূলুল্লাহ যেই তরিকায় ঘুমাইছেন ওই তরিকায় যদি ঘুমায়, তাহলে ওই আল্লাহর বান্দার ঘুমটাকে যিনি ইবাদত বানায়া দেয় তিনি কে? আপনি যখন বাথরুমে যান, বাথরুমে যাওয়ার সুন্নাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, রাস্তা দিয়ে হাঁটার সুন্নাহ আছে না নাই? আপনি খাবার খাবেন, খাবার খাওয়ার সুন্নাহ আছে না নাই? আপনি কারোর সাথে কথা বলবেন, কথা বলার সুন্নাহ আছে না নাই? কোন আল্লাহর বান্দা যদি তার কোন ভাইয়ের সাথে মুচকি হাসি দিয়ে কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন সাদাকার সওয়াব তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি তার প্রত্যেকটা কাজ সুন্নাহ মোতাবেক করে, সব কাজগুলোকে যিনি ইবাদত বানিয়ে দেয় তিনি কে? এ আল্লাহর বান্দা, এই পৃথিবীর বুকে যত পশু পাখি গাছপালা বেঁচে আছে সব কিছু জিকির করে একজনের, তিনি কে? জবান খুলে বলেন কে? একটা গাছ সব সময় আল্লাহর জিকির করে, একটা পশু একটা পাখি সব সময় আল্লাহর জিকির করে। যখন কোন পশু পাখি আল্লাহর জিকির থেকে দূরে সরে যায়, আল্লাহর জিকির থেকে যখন দূরে সরে যায়, আর ওই পশুটা বেঁচে থাকে না, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কোন গাছ যদি আল্লাহর জিকির থেকে যদি বিরত থাকে, ওই গাছটা আর জীবিত থাকে না, গাছটা মারা যায়। কিন্তু আপনি মানুষ, বছরকে বছর হয়ে যায়, আপনি আল্লাহর ডাকে সাড়া দেন না, কিন্তু আল্লাহ আপনাকে দুনিয়া থেকে বিদায় করে না। আপনি এখনো পর্যন্ত দুনিয়াতে বেঁচে আছেন, কথা কোন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কেন বাঁচিয়ে রেখেছেন, কেন জীবিত রেখেছেন, কি জন্য জীবিত রেখেছেন? আল্লাহ চাইলে তো আপনাকে আমাকে পশু পাখির মতো দুনিয়া থেকে বিদায় করে দিতে পারেন। এর জবাব হলো, আরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এর জন্য জীবিত রেখেছেন। পশু পাখির জন্য কোনো হিসাব নাই, পশু পাখি আখিরাতে তাদের কোনো হিসাব নাই, দুনিয়াতে মৃত্যুবরণ করার সাথে সাথে তাদের জীবন শেষ। কিন্তু আপনি মানুষ, আল্লাহ তাআলা আপনাকে কাউকে 70 বছরের ভিসা দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন, কাউরে 60 বছরের ভিসা দিয়া দুনিয়ায় পাঠাইছেন, কাউরে 25 বছরের ভিসা দিয়া পাঠাইছেন, কাউরে আবার 10 বছরের ভিসা দিয়া দুনিয়ায় পাঠাইছেন। ভিসার মেয়াদ যখন শেষ হয়ে যাবে, আল্লাহর পুলিশ আজরাইল আপনার জান কবজ করে নিয়ে যাবে। প্রত্যেকটা সময়
পুঙ্খানো হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর কাছে পুঙ্খানো দিতে হবে। হিসাব যদি আপনি একজন মানুষ পরিপূর্ণ হিসাব দেওয়ার আগ পর্যন্ত এক চুল পরিমাণও নড়াচড়া করতে পারবে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, চোরাই চুরি করে, চোরারে চুরি করার শক্তি দেয় কে? আপনারা সবাই মনে হয় আমার সাথে একমত না। সামনে 2-3 জন একমত, আর পিছনের যারা আছে এরা মনে হয় একমত না। আমি আবার প্রশ্ন করি, আবার জবাব দেন। চোরায় চুরি করে, চোরারে চুরি করার শক্তি দেয় কে? কারো কি সন্দেহ আছে? কথা কয় না। সন্দেহ আছে কারো? ওরে কথা কয় না। এই পাশের চাচারা কথা কয় না। ডাকাতি করে, ডাকাইতে ডাকাতি করার শক্তি দেয় কে? সন্ত্রাসী করে, সন্ত্রাসীকে সন্ত্রাসী করার শক্তি দেয় কে? তাহলে এখন বলতে পারেন হুজুর, সন্ত্রাসী করার শক্তি আল্লাহ না দিলেই তো হয়, ঠিক কিনা? চোরায় চুরি করে, চোরারে চুরি করার শক্তি আল্লাহ না দিলেই তো হয়, তাইলে তো আর চোরা চুরি করতে পারে না, ঠিক কিনা? ডাকাতি করে, ডাকাইতে ডাকাতি করার শক্তি আল্লাহ না দিলেই তো হয়, ডাকাইত আর ডাকাতি করতে পারে না। তাইলে আল্লাহ এই চোরারে চুরি করার শক্তি দেয় কেন? ডাকাইতে ডাকাতি করার শক্তি দেয় কেন? এর জবাব আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল মুলকের প্রথম আয়াতে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনারা যে এই প্রশ্ন আল্লাহরে করবেন, আল্লাহ জানে কিনা? কথা কয় না, জানে কিনা? এই প্রশ্নের সম্মুখীন যে আপনারা করবেন, আল্লাহ জানে কিনা? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল মুলকের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এরে বাগাইকান্দির মানুষ, আমি আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ বানাইলাম, পৃথিবীতে সবাইকে আমি বানাইছি কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি। কি করার জন্য? পরীক্ষার জন্য। জোরে বলেন, কিসের জন্য? পরীক্ষার জন্য। পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার মধ্যে গিয়া তুমি ভালো কাজ করো নাকি মন্দ কাজ করো, এটা জানার জন্য আমি আল্লাহ তাআলা তোমারে পাঠাইছি। সুবহানাল্লাহ। এবার আমার বাবাজিরা, যদি আলোচনা বুঝে থাকেন উত্তর দিবেন। এখন প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা কলেজের মধ্যে পরীক্ষা চলতেছে। কি চলে? পরীক্ষার ডিউরেশন কয় ঘন্টা? 3 ঘন্টা। আপনাদের ছেলে, আপনাদের ভাতিজা, আপনাদের নাতিরা মনে হয় পরীক্ষা দেয় না? আপনারাও মনে হয় কোনোদিন দেন নাই, আওয়াজে কয় দেন নাই। তাহলে জানার কথা, পরীক্ষা কয় ঘন্টা? জোরে কোন কয় ঘন্টা? আমার সাথে যদি জবাব দেন তাইলে বুঝবো যে আসলে আপনারা আছেন আমার সাথে। তাই তো মনে করবো যে গোরস্থানে ওয়াজ করতেছি। গোরস্থানে ওয়াজ করে লাভ আছে? জবাব দিতেই হতো। পরীক্ষার হলে ধরেন একটা প্রশ্ন এসেছে,
প্রশ্ন এসেছে কি, বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে? পরীক্ষার হলে প্রশ্ন এসেছে বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে। এখন একদল শিক্ষার্থী লিখলো বাংলাদেশ 1972 সালে স্বাধীন হয়েছে। আরেক দল শিক্ষার্থী লিখলো বাংলাদেশ 71 সালে স্বাধীন হয়েছে। আরেক দল শিক্ষার্থী লিখলো বাংলাদেশ 69 সালে স্বাধীন হয়েছে। এখন যিনি হল গার্ড, হলের দায়িত্বে আছেন, হল এক্সামিনার যিনি আছেন, যারা ভুল উত্তর লিখেছে তাদেরকে কি হল থেকে বের করে দেওয়ার অথরিটি রাখে? আপনারা আমার প্রশ্ন বুঝেন নাই। যারা ভুল উত্তর লিখেছে, যারা 1972 লিখেছে, যারা 1969 লিখেছে, যিনি হল গার্ড আছেন, হল এক্সামিনার যিনি আছেন, তিনি কি যারা ভুল উত্তর লিখেছে তাদেরকে হল থেকে বের করে দেওয়ার কোনো অথরিটি রাখেন? কথা বলেন, রাখেন? কেন রাখেন না? উত্তর কি? পরীক্ষার হল। উত্তর কি? এরে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকেও পরীক্ষার হল বানাইছেন। পরীক্ষার হলের মধ্যে সঠিক লেখার স্বাধীনতাও আপনার আছে, ব্যাঠিক লেখার স্বাধীনতাও আপনার আছে। আপনি চাইলে সঠিক লিখতে পারেন, আপনি চাইলে ভুল লিখতে পারেন, সব স্বাধীনতা আপনার আছে। 3 ঘন্টা পর্যন্ত আপনি আপনার মতো করে যেমনি মনে চায় এমনি আপনি খাতায় লিখতে পারেন। কিন্তু 3 ঘন্টা পরে যখন খাতা জমা দিয়ে দিবেন, পরীক্ষার ফলাফল যখন আসবে, পরীক্ষার ফলাফল যখন হাতের মধ্যে দিবে, তখন বোঝা যাবে কে পাশের প্লেয়ার আর কে ফেলের প্লেয়ার। কথা কোন ঠিক কিনা? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিপ্লবী, বিদ্রোহী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক না? আমি বিপ্লবী, বিদ্রোহী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। ঠিক না? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিপ্লবী, বিদ্রোহী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিপ্লবী, বিদ্রোহী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিপ্লবী, বিদ্রোহী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক না? এজন্য আল্লাহর গোলাম, একজন মানুষ মৃত্যুবরণ করার পর আপনাকে যদি বলা হয় আপনার চাচা, আপনার ভাতিজা অথবা আপনার বাবা বা আপনার সন্তান যদি মারা যায়, আপনাকে যদি বলা হয় আপনার থানার ইউনু সাহেব তার জানাজা দিবে, আপনি কি মানবেন? কথা কয় না। ইউনু সাহেব পুরা থানাটা উনি চালায়, পুরা থানাটা উনি চালায়, পুরা থানার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উনি। গ্রাম সরকার থানার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিনি জানাজা পড়াবেন, আপনারা কেউ মানবেন না? কেন মানবেন না? আল্লাহর বান্দা
জবাব দিবে আমার মহল্লার ইমাম সাহেব জানাজা পড়াবে। যদি কয় ডিসি সাহেব জানাজা পড়াবে, কবে না ডিসি সাহেবের জানাজা দরকার নাই, আমার মসজিদের ইমাম সাহেবই পড়াবে। এজন্য আল্লাহর গোলাম, প্রত্যেকটা মানুষের উচিত দ্বীনি ইলম শিক্ষা করা। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য দ্বীনি ইলম শিক্ষা করাটা ফরজ করে দিয়েছেন। এজন্য বাগাইকান্দিরা আমার বাবাজিরা ভালো করে শুনেন, দুনিয়া এটা থাকার জায়গা নয়, থাকার জায়গা নয়। আপনাকে ওই 3.5 হাত মাটির নিচে যেতে হবে। কবর আপনাকে আমাকে ডেকে ডেকে বলে, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর আপনাকে আমাকে ডেকে ডেকে বলে, আমি পোকামাকড়ের ঘর, আমি একাকিত্বের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। এর মানুষ, আমার কাছে আসার আগে তুমি ভালো করে নিজেকে সংশোধন করে আসবা। এই কবরের মধ্যে কেউ থাকবে না, কেউ থাকবে না। একা একা তোমাকে যেতে হবে, একা একা যেতে হবে। কবরের মধ্যে কোনো বিছানা নাই, কোনো খাট নাই, কোনো জানালা নাই, দরজা নাই। এই কবরের মধ্যে একা একা তোমাকে থাকতে হবে। পোকামাকড় হয়ে যাবে শুধু তোমার সঙ্গী, পোকামাকড় গুলা সঙ্গী হবে, সাপ বিচ্ছু গুলা সঙ্গী হবে, সাপ বিচ্ছু গুলা সঙ্গী হবে। এই ছাড়া আর কোন সঙ্গী আপনি পাবেন না। এই জন্য আল্লাহর বান্দা, আপনাকে আমাকে আল্লাহ তাআলা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। কয় ওয়াক্ত? সব বাবাজিরা জবান খুলে আওয়াজ দিয়ে বলবেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আপনার আমার জন্য ফরজ করেছেন। কোন আল্লাহর বান্দা যদি এই 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে আল্লাহ ঘোষণা দেয়, রে গোলাম, ওই কবরের জীবনে একা একা তোমার থাকা লাগবে না, একা একা তোমার মনে হবে না। তুমি চোখটা বন্ধ করার সাথে সাথে আমি আল্লাহ তাআলা জান্নাতের হাওয়া তোমার কবরের মধ্যে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলাম, আপনি আর আমি প্রতিদিন 24টা ঘন্টা সময় পাই। কত ঘন্টা? 24 ঘন্টা সময় আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। এই 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সময় আপনি আর আমি আল্লাহর জন্য ব্যয় করতে পারি না। এর চাইতে বড় আফসোস আর কি হতে পারে? আমি ছোট্ট করে একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে আলোচনা শেষ করে দিচ্ছি। এই পৃথিবীতে প্রতিদিন প্রায় 1.5 লক্ষ মানুষ এই পৃথিবী থেকে চলে যায়। কত মানুষ? একটু কথা বলেন। কত মানুষ? 1.5 লক্ষ মানুষ পৃথিবী থেকে বিদায় নেয়। এই প্রিয় ভাইরা, এই 1.5 লক্ষ মানুষের মধ্যে আপনি আর আমিও থাকতে পারি, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখনো পর্যন্ত স্টিল নাও এখনো পর্যন্ত জীবিত রেখেছেন। এজন্য আপনি যত পরিকল্পনা করেন, আপনার পরিকল্পনা বাস্তবায়িত হয় না, কিন্তু আল্লাহর পরিকল্পনাই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনা। ঠিক কিনা? আল্লাহ আপনাকে ভালোবাসেন, মহাব্বত করেন বিদায় এখনো পর্যন্ত আপনাকে জীবিত রেখেছেন, অন্যথায় আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিতেন। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে মানুষ প্রায় 6200 চিন্তা করে দৈনিক। কত চিন্তা? 6200 চিন্তা করে। এর মধ্যে ম্যাক্সিমাম চিন্তাই হলো দুশ্চিন্তা।
ম্যাক্সিমাম চিন্তাই কি দুশ্চিন্তা। ভালো চিন্তা করে অল্প কিছু ভালো চিন্তা মানুষ করে, ম্যাক্সিমাম চিন্তাই করে দুশ্চিন্তা। প্রিয় ভাইয়েরা, অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, বান্দা তুই কখনো চিন্তা করিস না, নৈরাশ করিস না। পবিত্র কোরআনের 30 জায়গারও অধিক আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুই চিন্তা করিস না, তুই নৈরাশ হইস না। প্রিয় ভাইয়েরা, আপনি একজন মানুষ, আমরা প্রতিদিন প্রায় 16 ঘন্টা সময় অনর্থক নষ্ট করি। কয় ঘন্টা? 16 ঘন্টা ফেসবুকিং, সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং, অথবা আড্ডাবাজি, অথবা চায়ের স্টলে, অথবা কথাবার্তা, অথবা অনর্থক খেলাধুলার মাধ্যমে প্রত্যেকটা মানুষ দৈনিক 16 ঘন্টা সময় নষ্ট করে। কয় ঘন্টা? 16 ঘন্টা। প্রিয় ভাইয়েরা, এই পুরা সময়টাকে যদি অ্যাডজাস্ট করে নেওয়া হয়, 17 রাকাত নামাজ আল্লাহ মাত্র ফরজ করেছেন, এই সময়টাকে যদি আপনি মিনিমাইজ করে আনেন মাত্র 0.5%, কত? 0.55% সময়, এতটুকু সময়ও আমরা আল্লাহকে দিতে পারি না। তাহলে আপনি আর আমি কতটা নাফরমান? একবার নিজে নিজে বালিশের সাথে মাথাটা লাগায় চিন্তা করবেন। প্রিয় ভাইয়েরা, এজন্য আমরা অন্তত 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবো তো ইনশাআল্লাহ? হাতগুলো তুলে আল্লাহকে দেখান, পারবো তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্তত এই 0.5% সময় যেন আমি আর আপনি আল্লাহকে দেই দৈনিক। 1 ঘন্টা সময়, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা। 5 ওয়াক্ত নামাজকে যদি আপনি একসাথে করেন, 1 ঘন্টার বেশি হবে না। 1 ঘন্টার বেশি হবে না। এই 1 ঘন্টা সময় আল্লাহকে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুনিয়াকে উজালা করে দিবেন, আখিরাতকে উজালা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে আলোচনাটুকু করলাম, এই কথাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমি আপনাদের দূরের মানুষ না, আমাকে অনেকেই চেনেন নাই হয়তো। আমি আপনাদের ষোলোয়ানিতে কিছুদিন ছিলাম, ষোলোয়ানি মসজিদে ইমাম হিসেবে কিছুদিন ছিলাম। আমার বাবাকে আপনারা চিনবেন, আমার বাবার নাম হচ্ছে মাওলানা ইমরান হুসাইন, রসুলপুর বাজারিয়া বাতিনি আলিম মাদ্রাসার শিক্ষক। আমি ভবেরচর একটা মাদ্রাসা করেছি, তারবিয়াতুল উম্মাহ ইংলিশ মিডিয়াম ক্যাডেট মাদ্রাসা, পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটি। আপনারা দোয়া করবেন, আপনাদের কাছ থেকে একটু দোয়া নিয়ে গেলাম, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেন এবং এই কোরআন সুন্নাহর সাথে যেন আল্লাহ তাআলা জীবনটা পরিচালনা করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।